দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই যে জুম্মার খুতবা। এই জুম্মার খুতবা তাহলে আমাদের সেভাবে তত্ত্ববহুল কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে সময় উপযোগী শ্রোতাদের চাহিদা অনুযায়ী আলোচনা আমাদের রাখতে হবে। অন্যথায় একটি মানুষ এক সপ্তাহ পরে মসজিদে আসছে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, কত চাহিদা নিয়ে আসে, আর আমি যদি তাদেরকে সঠিক নাসিহা, সঠিক উপদেশ, কোরআন হাদিসের আয়াত আমি যদি না শোনাতে পারে, বিশুদ্ধভাবে যদি না বলতে পারে, তাহলে কি হবে? তাহলে খামাখা এই খুতবার মেহরাব দখল করা কোনো খতিবের জন্য উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة. الحمد لله. হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রতি সাপ্তাহিক জুম্মার খুতবার প্রশিক্ষণে উপস্থিত রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট স্নেহের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের দাঈ ইলাল্লাহ গড়ার লক্ষ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার প্রতি সপ্তাহে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার খুতবার প্রশিক্ষণের যে ধারা অব্যাহত রাখার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন, সেই মহান সত্তার নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকের জুম্মার খুতবার প্রশিক্ষণের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটা হচ্ছে তোমাদের জন্য জুম্মার খুতবা দেওয়ার 10টি নিয়ম। জুম্মার খুতবার 10টি নিয়ম তোমাদের সামনে আজকে উপস্থাপন করবে ইনশাআল্লাহ, এবং এই 10টি নিয়ম সকলে নোট করে রাখবে, মনে করে রাখবে, লিখে রাখবে, এবং আল্লাহ চাইলে এটার PDF তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ফটোকপি করে। এগুলো সুন্দর করে সবাই মুখস্থ করবে এবং এগুলো আবার মুখস্থ পড়া দিতে হবে ইনশাআল্লাহ। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, এই যে জুম্মার মেহরাব, এই যে জুম্মার এই যে মেম্বার মেহরাব যেটি, এটা এমন একটি জায়গা, এখান থেকে প্রতিনিয়ত মানুষের সমাজের জুলুম, অবিচার, সমাজের সামাজিক জীবনের, পারিবারিক জীবনের, বৈষয়িক জীবনের সর্বকিছু এখান থেকে কিন্তু আলোচনা করা হয়। এবং একটি বিষয় আমি সর্বপ্রথমে তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে এই যে জুম্মার খুতবার যে মেহরাব, এই মেহরাবটা আলতু ফালতুভাবে নষ্ট করা যাবে না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ভালোভাবে মনে করে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে পৃথিবীতে, বাংলাদেশে প্রায় সব জায়গায় একটা জিনিস খুব প্রখরভাবে তোমরা মনে করে রাখো, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো জায়গা, কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান নাই যে যেখানে মানুষ কোনো স্বার্থ ছাড়া সেখানে যায়। এবং পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম জায়গা হলো মসজিদ। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি অন্যায় কাজ করে, হারাম কাজ করে, সেই ব্যক্তিও
জুম্মার দিনকে শুক্রবারে সুন্দর কাপড় পরে উজু গোসল করে আতর সুরমা পরে এই মসজিদে খতিব সাহেবের খুতবা শ্রবণ করার জন্য নিঃস্বার্থভাবে আসে কি না আসে না? আসে। তাহলে মানুষের দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই যে জুম্মার খুতবা। বোঝাতে পারছি? মানুষের দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই জুম্মার খুতবা। এই জুম্মার খুতবা তাহলে আমাদের সেভাবে তত্ত্ববহুল কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে সময় উপযোগী শ্রোতাদের চাহিদা অনুযায়ী আলোচনা আমাদের রাখতে হবে। অন্যথায় একটি মানুষ এক সপ্তাহ পরে মসজিদে আসছে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে, কত চাহিদা নিয়ে আসে, আর আমি যদি তাদেরকে সঠিক নাসিহা, সঠিক উপদেশ, কোরআন হাদিসের আয়াত আমি যদি না শোনাতে পারে, বিশুদ্ধভাবে যদি না বলতে পারে, তাহলে কি হবে? তাহলে খামাখা এই খুতবার মেহরাব দখল করা কোনো খতিবের জন্য উচিত নয়। তাহলে এখন তোমরা যারা খতিব হবে, তাহলে তোমাদের চেষ্টা করতে হবে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে, সঠিকভাবে নিয়ম কানুন জেনে এখানে উঠতে হবে। আর আমাদের সমাজে এই মেহরাবগুলো, এই খুতবার এই যে মঞ্চগুলো একেবারে মূর্খ জাহেলদের দ্বারা ভরে গিয়েছে। আসতেছে কোনো প্রস্তুতি নাই, হাদিস কোরআন তো কয়টা বলতেছে, দেখাচ্ছে একটা আয়াত নিছে বা একটা হাদিস নিছে, ওইটা সে শুধু অনুবাদ করছে, ব্যাখ্যা নিজের ইচ্ছা মতন ব্যাখ্যা করছে, দুনিয়ার সব কিস্সা কাহিনী সে হলো বলে আলোচনা শেষ করতেছে। এই জন্য আমাদের যে নিয়মগুলো রয়েছে আমরা সেই নিয়মগুলো ফলো করব ইনশাআল্লাহ। আজকে তোমাদের কয়েকটি নিয়ম বলবো ইনশাআল্লাহ। সেই নিয়মগুলো তোমরা সকলে খুতবার সময় তোমরা সকলে এটা চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রথম যেটি খুতবা দেওয়ার প্রথম যেটা নিয়ম, সেটা হচ্ছে খতিব তোমরা যখন আসবে তখন এই মেহরাবে যখন আসবা, এই মেহরাবের ডান পা দিয়ে উঠবা। কোন পা দিয়ে? ডান পা দিয়ে। মেহরাবে ওঠার সময় কোন পা দিয়ে উঠতে হবে? ডান পা দিয়ে। এরপরে ডান পা দিয়ে ওঠার পরে এই খতিব সাহেব মেহরাবে উঠবে, উঠার পরে শ্রোতাদের দিকে, মুসল্লিদের দিকে তাকিয়ে সালাম দিবে। কি দিবে? তাহলে সালাম কখন দিবে? মেহরাবে ওঠার পরে। এবং কোন পা দিয়ে উঠবে? ডান পা দিয়ে। ডান পা দিয়ে ওঠার পরে কি করবে? সালাম দিবে। এরপরে কি করবে? অতঃপর মুয়াজ্জিন সাহেব যখন থাকবে তখন তাকে কি করবে? আজান দেওয়ার কথা বলবে। মুয়াজ্জিন কি করবে তখন? আজান দিবে। ঠিক আছে? এরপর সে হলো একটি লাঠি নিবে, এইভাবে একটি লাঠি নিবে, লাঠি নিয়ে লাঠি ভর করে বসবে। ঠিক আছে? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঠিক আছে? এটা হচ্ছে পাবা সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1096। ঠিক আছে? সুনানে আবু দাউদের 1096 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তিনি একটি লাঠি নিয়ে উঠতেন। প্রিয় ছাত্ররা, এরপরে খুতবা চলাকালীন ওই লাঠিটা ধরাও কিন্তু সুন্নাহ। এরপরে আমরা যখন খুতবা থেকে আবার নামবো তখন ডান পা দিয়ে উঠছি, বাম পা দিয়ে নামবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয় নিয়মটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে জুমার সালাতের পূর্বে, তার মানে এই যে জুম্মার সালাত আমরা পড়ি না, জুম্মার সালাত যখন আমরা আদায় করি এটার পূর্বে এই যে জুম্মার খুতবা হবে দুইটা। কয়টা? একটা প্রথম খুতবা আর একটা দ্বিতীয় খুতবা। ঠিক আছে? এরপরে আমরা একটা জিনিস আমাদের সমাজে আমরা ভুল করে থাকি, জুম্মার খুতবা মনে রাখবা, জুম্মার খুতবা হবে কয়টি? দুইটি। মনে করে রাখবা জুম্মার খুতবা কয়টি? দুইটি। তাহলে প্রথম উঠার পরে একটা আমরা খুতবা দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে, ভালোভাবে মনে করে রাখবা, জুম্মার খুতবা কয়টি? দুইটি। এরপরে আমাদের দেখা যাচ্ছে আমরা প্রথম খুতবায় আমরা সব আলোচনা করে দেই এবং শেষে শুধু এসে সানি খুতবায় এসে শুধুমাত্র দোয়া করি না? অধিকাংশ খতিব সাহেব এগুলো কি করে না? প্রথম খুতবা দিচ্ছে, প্রথম খুতবার মধ্যে সব আলোচনা শেষ, শেষের খুতবায় 2 থেকে 5 মিনিট নিয়ে ওই সময় দোয়া করে দিছে। মানে এগুলো হাস্যকর বিষয়গুলো। মানে খতিব এই টেবিলে উঠছে আর এভাবে সে যাচ্ছে, খুতবার নিয়ম কানুন কিছু জানে না, এমনিতে চলতেছে। এজন্য ওই যে প্রথম খুতবাটা হবে বড় এবং সানি খুতবায়ও তোমার ওইটা সে
একটু ছোট হবে, তার মানে এটা না যে এখানে আলোচনা হবে না, সানি খুতবায়ও আলোচনা হবে, প্রথম খুতবা আলোচনা হবে এবং শেষে গিয়ে দোয়া হবে। তার মানে সব দোয়াই করলাম, ওখানে গিয়ে আলোচনা করলাম না, এটা কিন্তু বিষয় হবে না। এরপরে তাহলে 3 নম্বর বিষয় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যথাযোগ্য যে প্রশংসা হামসানাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পাঠ করতে হবে। হামসানার মধ্যে যে রয়েছে ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, এভাবে আমরা হামসানাগুলো পাঠ করব। তারপরে সূরা আল ইমরানের যে 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঠিক আছে। তারপরে এই যে আয়াতগুলো রয়েছে সুন্নতি যে আয়াতগুলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই যে আয়াতগুলো রয়েছে আমি ইতিপূর্বে তোমাদেরকে এগুলো বলেছি। এই সুন্নতি আয়াতগুলো সূরা নিসার প্রথম যে আয়াতগুলো, এই আয়াতগুলো তেলাওয়াত করতে হবে, বুঝতে পারছো। তারপরে সূরা কফের প্রথম সূরা কফটা তেলাওয়াত করবে। তার মানে আবার বিষয়টা এ না এটা যে জাস্ট ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কিন্তু এটা আবার ছেড়েও দিতেন, ঠিক আছে। এগুলো পাঠ করা হলো সুন্নাত। এর পরবর্তীতে কুরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করতে হবে। তারপরে যে বিষয় 4 নম্বর যেটা কুরআনুল কারীমের আয়াত পাঠ করবে, বিষয়ভিত্তিক যে আয়াত, জুম্মার শুরুতেই বিষয়ভিত্তিক আমাদের যে আলোচনা করব, এই আলোচনার সাথে সম্পৃক্ত আয়াতগুলো পাঠ করব, ঠিক আছে। এবং এই আয়াতটা শুধু তেলাওয়াতের মতো পাঠ হবে না, তেলাওয়াত তো হবেই এবং আয়াতটা মনে হবে মানুষকে উপদেশ দিচ্ছে। হাদিস যখন আমরা পাঠ করব মনে হবে মানুষকে যেন উপদেশ দিচ্ছে, সেভাবে হবে, ঠিক আছে। এরপরে তাহলে অতএব তাহলে আমরা এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে খুতবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম পাঠ করা কি সুন্নাত, এবং সেগুলো হতে পারে সুন্নাতি আয়াতগুলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আয়াতগুলো তেলাওয়াত করেছেন সেটা, এবং আলোচনার সাথে সম্পৃক্ত আয়াতগুলো। তাহলে আয়াত শুধু আমরা পাঠের উদ্দেশ্যে, তেলাওয়াতের উদ্দেশ্যে না, বরং সেটা হবে মানুষকে উপদেশ দেওয়ার জন্য। এবং আলোচনা যেটা হবে মানুষকে, সেটা হলো উপদেশমূলক আলোচনা হবে। খুতবার আলোচনা কেমন হবে, মানুষকে কেমন আলোচনা হবে, মানে মানুষকে যেন আমি উপদেশ দিচ্ছি, এবং এই উপদেশটা হবে, মনে করে রাখবে জুম্মার খুতবা কেমন হবে, জুম্মার খুতবা হবে উপদেশমূলক। খুতবা মানে কি, ভাষণ, কিসের ভাষণ, উপদেশমূলক, এবং সেই উপদেশ হবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক, কোনো ভিত্তিহীন কোনো গল্প গুজবের নাম নয়, কোনো পীরের কোনো কাহিনী না, উমুক হুজুর কি করেছে সেটা করেছে এভাবে কোনো কাহিনী না, জাস্ট কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সমাজের অবস্থা অনুযায়ী, ঠিক আছে। 2 নম্বর যে বিষয়টি মনে করে রাখবা এটার সাথে সংশ্লিষ্ট উপদেশের সাথে, সেটা হচ্ছে উপদেশ হতে হবে সময় উপযোগী, এবং আলোচনা মনে করে রাখবা আলোচনার বিষয় রাখতে হবে সময় উপযোগী এবং পরিবেশ পরিস্থিতির সাথে মিল রেখে আলোচনা করতে হবে। দেখা যাচ্ছে এখন হলো পূজার সময়, তাহলে এখন আলোচনা হবে শিরিক সম্পর্কে, এখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ সম্পর্কে এখন আলোচনা হবে, এবং এই তাগুত থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারবো, এই তাগুত ফেরকা, এই যে তাগুতগুলো রয়েছে এটা কি সত্য, এটা কি মিথ্যা, এই বিষয়ের উপর আমাদের এখন আলোচনা করার বিষয়। দেখা যাচ্ছে রমজান মাসে আমাদের সিয়াম সম্পর্কে আলোচনা করতে হবে। আমি রমজান মাসে ওই সময় যদি হজ সম্পর্কে আলোচনা, ওই সময় যদি আমি কুরবানি সম্পর্কে আলোচনা করি, হবে? ওই সময় তো রমজান মাস, তাই না? হজের সময়, হজের মৌসুমে আমরা হজ সম্পর্কে আলোচনা করবো, এই জন্য সময়ের সাথে যে বিষয়, এবং এলাকায় আমার সমাজে যে বিষয় নিয়ে ফাসাদ হবে, বিপর্যয় হবে, আমাকে সে বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যে সময় ঈদে মিলাদুন নবী হয় সে সময় বিদাত সম্পর্কে আলোচনা করতে হবে, যে সময় শবে বরাত হচ্ছে শবে বরাত সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। এজন্য সময় উপযোগী আমাদেরকে আলোচনা রাখতে হবে। আলোচনা উঠে গেলাম, একটা শেষ করলাম, হবে না। এবং যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শ্রোতাদের চাহিদা অনুযায়ী আলোচনা করতে হবে। দেখতে হবে আমি খুব আলোচনা করে গেলাম, খুব এখানে আসলাম, মুখ দিয়ে কথা বলতে লাগলাম, কিন্তু আমার আলোচনা যদি শ্রোতারা যদি না বুঝতে পারে তাহলে হবে? আমার আলোচনা করতে হবে কিভাবে, আমি আলোচনা করতেছি আমার শ্রোতারা যেন বুঝতে পারে, আমার কথাগুলো যেন শ্রোতাদের অন্তরে গিয়ে গেঁথে যায়, উচ্চ আওয়াজ হবে এবং কি হবে, গুরুত্ব সহ তাগিদপূর্ণ আলোচনা হবে। কারণ
এ বিষয়ে সহিহ মুসলিমের 867 নম্বর হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চক্ষু লাল হয়ে যেত এবং কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, মনে হতো যেন তিনি কোনো সৈন্য দলকে তিনি ধমক দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার আওয়াজ এমন ছিল। আমাদের আওয়াজ এমন করতে হবে। তার মানে এটা না যে আলোচনা শুরু থেকে আমি চিল্লালাম, বিষয়টা তা না। যেখানে তাগিদপূর্ণ কথা হবে সেখানে আমাকে সেইভাবে তাগিদ দিতে হবে, ঠিক আছে? যেখানে জোরপূর্বকভাবে মানুষকে তাগিদ দিতে হবে, কথার ভারত্ব আসবে সেভাবে।